বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের আজকে শনিবারের সকাল 6:30 থেকে 7 দিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। ওদিকে চাটা হয়ে গেছে, একটু 5 মিনিট ঢেকে রেখেছি, এখন চাটা নামিয়ে নেব। আর আপনাদের দাদা যাবে হচ্ছে মর্নিং ডিউটি। আজকে টিফিন করিনি, আজকে হচ্ছে শুধু চা খেয়েই যাবে, চাটা দিয়ে দেবে। আর দিয়ে চায়ের জলটাও ফুটে গেছে। গতকালকে টিফিন করে দিয়েছিলাম, কিন্তু আজকে তো শনিবার, টিফিন নেবে না, অফিসে খিচুড়ি খাবে, জন্য আজকে আর টিফিনের ঝামেলা নেই। চাটা করে দিচ্ছি, এই চাটা খেয়েই বেরিয়ে যাবে, চা বিস্কুট খেয়ে। আর আমি এখন আর রান্না বান্না তো এখন আর করবো না, টিফিন একটু আমিও রেস্ট নেব আর পরে উঠে কাজকর্ম সারবো। এখন তো সবে 7টাও বাজেনি। সকালে চা খাওয়ার পর আর ক্যামেরার সামনে আর আসিনি, আর শরীরটা ভালো না, এত পেটে ব্যথা করছে আর শুয়েই ছিলাম। আর 11টা বাজে, এখন উঠলাম, একটু মুড়ি জল নিয়েছি, মুড়ি জল খাচ্ছি। না, গ্যাস হয়ে গেছে, এখন মুড়ি জল নিলাম, তাই খাচ্ছি। আর কেমন কি ভিডিও করব জানি না বন্ধুরা। আর আজকে একটা তো ছোট্ট একটা রেসিপির ভিডিও দেব। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি, খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। আর মুড়ি জল খাওয়ার পরেও খুব শরীর খারাপ হলো, বমি হয়ে গেছে। আর এই এখন একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আপনাদের দাদা এই পাকা কুল এনেছে, আর এগুলো সব সোনা বাবা ধুয়েছে। এখন একটু কুলের টক আপনাদের দাদার জন্য করবো। আলু সিদ্ধ দিয়ে ভাত করেছে, আর কিচ্ছু আজকে আর রান্না আর করতে ইচ্ছা করছে না। এই ডাল সিদ্ধ করে এই বাটিটা ধুয়েই ওর মধ্যে টকটা বসিয়ে দিয়েছি। টকটা না, মিষ্টি দেওয়া পাতলা করে, এটা আপনাদের দাদার জন্যই করলাম। আর এদিকে আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, আর ডাল সিদ্ধ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর আজকে আর বেশি কিছু বন্ধুরা শেয়ারও করতে পারছি না। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, এখন তো আমার শরীর অবস্থা খুবই খারাপ, আরও কতবার যে বমি হয়েছে আর কী বলবো। আর এদিকে রান্নাটা সেরে মনে হচ্ছিলো শুয়ে পড়ি, কিন্তু রান্নাঘর না গোছানো থাকলে ভাল লাগে না, তাই এই কটা বাসন মেজে টেজে নিলাম। আর এই দেখুন, আজকে আমার সোনা বাবা রান্না করছে, আর বলে মেয়েরা ঘরের লক্ষ্মী, আর মেয়েরা যদি ঘরের লক্ষ্মী হয়, সমানভাবে ছেলেরাও ঘরের নারায়ণ। দেখুন, আজকে ওর বাবাকেও হাত দিতে দেয় না, আর আমি তো এসে একটু তাই জন্য ভিডিও না করে পারলামও না বন্ধুরা। আর না, আর ওদিকে দেখুন ওস্তাদি কিচ্ছু করতে দেবে না, এখন আমাকে খাওয়াবে। এই ভয় লাগে না, গরম ইয়ে, তাই গেছি দেখতে থেকে কী করে। কিছুতেই আমাকে উঠতে দেয়নি, তুমি শুয়ে থাকো, আমি বাবা খাবার নিয়ে এসেছে। প্রথম দিন কেমন করেছি তখন দেখো, ভালো করিনি মনে হচ্ছে। ভালো করিস নি, যা হয়েছে এই আমার কপাল অনেক ভালো না, আমার এই নন্তু বাবা করে এনেছে। আর না না না, খেয়ে দেখি আমার নন্তু করেছে কিরম হয়েছে। এতটা আমি খেতে পারবো না, খাও। রুমের খাবার রুমের মতনই হয়েছে, ভালো হয়েছে, হেবি সুন্দর হয়েছে। শোনার পর এখন সোনার বাবা রান্নায় লেগে গেছে, গাজর আর আলুর তরকারি করছে। আর এখন ঘড়ির কাঁটা 1টা, মানে কি বলবো আজকে যে দিনটা কিভাবে কাটলো বন্ধুরা। এই যে ঘড়ির কাঁটায় পুরো 1টা বাজে, এদিকে আমারও শরীর খারাপ, আর নিচে ওদিকে হঠাৎ করে সোনার ঠাম্মারও শরীর খারাপ হয়েছে। আর এখন এই রাত্রেবেলায় সোনার পিসি ওর বাবা নিয়ে এখন গেল ডাক্তারখানায়, এখন ইমার্জেন্সিতে হসপিটালে যাবে না, এখানে কাছে ডাক্তার আছে। চুল টুলের যে অবস্থা, আর এই এখন এই সোনা বাবাকে খেতে দিলাম, বললাম তুই এখানেই খেয়ে নে। আপনাদের দাদা তরকারি করেছিল, আমি তো উঠতেই পারছি, আবার একটু রুটি কিনে এনেছিল, এখন ওকে দিলাম এই 1টার সময়, ও খেয়েছিল সেই 9টার দিকে ভাত খেয়েছে। আমরা এখন একটা রুটি অন্তত খা, জেগে আছে, একবার এখানে এখানে দৌড়াচ্ছে, একবার আমার শরীর ভালো না উপরে আসছে, একবার নিচের ঠাম্মার শরীর ভালো না, ওই করছে। আমি বলছি না, তুই একটা রুটি খেয়েই তারপর শুবে, এদিকে খাবেও না ওর বাবা না আসলে, ঠাম্মা না আসলে, মানে আগে তুই খা। আর এখন ঘড়ির কাঁটায় রাত্রির 1:10, আর এখন এই সোনার ঠাম্মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে ওর পিসি ওর বাবা। আর যা অবস্থা হয়েছিল, প্রেশার টেশার বেড়ে মানে ভয় পেয়ে গেছিলো সবাই, আর এই ডাক্তার দেখে ইঞ্জেকশন
বন্ধুরা, গতকালকের ভিডিওটা তো কিছু এডিটও করা হয়নি আর শেষও করা হয়নি। আর আজকে হচ্ছে রবিবারের সকাল। এখন সকাল মানে কি 12টা বেজে গেছে। এখন এই ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটি আমি ছাড়ছি, আপলোডে বসেছি। যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে কোনো কিছুই ভিডিও করতে পারিনি, এতটাই শরীর খারাপ, এখনও অবধি বমি হচ্ছে। আর এই খাওয়া দাওয়া করে ওষুধটাও খেয়েছি। আর কালকে দুইজনে মিলে যা করলো, সোনা বাবা আর ওর বাবা দুজনে সামাল দিয়েছে কালকে বিকেলের পর থেকে। মানে আমি আর কি বলবো। আর কথায় বলে সবাই যে ছেলেরা কিছু পারে না, ছেলেরা করে না, কিন্তু আমার যে শরীর খারাপ না, আমার সোনা বাবা যে কী করবে ও ভেবে পায় না যেন। আর একটা কথাই বলবো, ঘরের যদি মানুষের কাজকর্মে যদি মেয়েরা ভালো পারে, তখন বলা হয় যে মেয়েরা হচ্ছে লক্ষ্মী ঘরে। আর ছেলেরাও কিন্তু কম যায় না। হ্যাঁ, যে মেয়েরা যদি লক্ষ্মী হয়, ছেলেরা তো ঘরে অবশ্যই নারায়ণ হবে।